বাচ্চা, তোকে বলছি পানি মুছে দিতে। দেখো সাইম, বাসা থেকে আমার বিয়ে ঠিক করছে, আমাকে ওই ছেলেকে বিয়ে করতে হবে। বাসায় চলে যাবা মানে? তুমি আমার সাথে আমার বাসায় যাবা, আমি তোমাকে কোথাও যেতে দিব না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, সে কবে বললেন বিয়ে করছেন, এখন পর্যন্ত ভাবিকে দেখাইলেন না? ও আচ্ছা, তোমাকে তো বলা হয়নি। তোমার ভাবি তো আজকে আসবে এখানে। তাই নাকি? কখন আসবে? বিকেলে আসার কথা, 12 বাড়ি গিয়েছে তো, ওইখান থেকে হসপিটাল হয়ে তারপর এখানে আসবে। হসপিটালে কেন স্যার? ও আচ্ছা, তোমাকে তো আরও একটা সুখবর দেওয়া হয়নি, তোমার ভাবি তো প্রেগনেন্ট। আসলেই? হুম। তাহলে তো ভালোই হইলো, একসাথে 2টা মিষ্টি খেতে পারবো। হ্যাঁ, একসাথে 2টা মিষ্টি খেতে পারবা। আরে তোমার ভাবি দেখি চলে আসছে। তোমার না হসপিটালে থাকার কথা, তুমি এত তাড়াতাড়ি চলে আসলা, হসপিটালে যাওনি? ভাবলাম তোমাকে সাথে নিয়ে কালকে একসাথে যাব। ওকে, ঠিক আছে। স্যার, আমি তাহলে একটু আসি। আরে ওকে। ও আচ্ছা, তোমার সাথে তোর পরিচয় হয়নি, ও হচ্ছে আমাদের নতুন ড্রাইভার। আচ্ছা শোনো, অনেক রোদ তো, ওকে বলো না পানি নিয়ে আসতে। এই ড্রাইভার, আমাদের গাড়ির ভিতরে পানির বোতল আছে, পানিটা একটু নিয়ে আসো। জি স্যার। তো কালকে তাহলে আমরা কখন যাচ্ছি? সকাল সকাল চলে যাবো। এই যে স্যার। নাও। আরে পানি তো পড়ে গেল আমার পায়ে, পানিগুলো মুছে দাও। আচ্ছা স্যার, একটু দাঁড়ান। ম্যাম, এই যে টিস্যু। এই ফকিনের বাচ্চা, তোকে বলছি পানি মুছে দিতে। এই তোমার ম্যাডাম যা বলে সেটা করো। তাড়াতাড়ি মুছ। ফকিনের বাচ্চা, এনে বোতলটা রেখে আয়। যাও, এটা রেখে আসো ভিতরে। এই যে আসিস না। স্যার, তাহলে আমি ও, আমার মনে হয় একটা কল আসছে। ও ইম্পর্টেন্ট একটা কল, তোমরা 1 মিনিট একটু দাঁড়াও, আমি আসতেছি। আপনি তখন এইভাবে অপমান না করলেও পারতেন। অপমান করবো না তো কি করব? দেখেছিস নিজের কি হাল। সেদিন যদি বাবা আমার কথা না শুনে শরীফকে বিয়ে না করে তোকে বিয়ে করতাম, তাহলে আজকে আমাকে ড্রাইভার বউ হইতে হইতো। কিন্তু দেখছিস আজকে আমি কত সুখে আছি, কত ভালো আছি। আজকেও না সেদিনের কথাটা মনে পড়ে গেল। সেদিনও তুমি ঠিক এই একই কথা বলেছিলা। দেখো সাইম, বাসা থেকে আমার বিয়ে ঠিক করছে, আমাকে ওই ছেলেকে বিয়ে করতে হবে। কি বলো তুমি এইসব? বিয়ে করে ফেলবা মানে? আমি কালকেই যাব তোমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে। দেখো, বাসা থেকে কখনোই তোমার আর আমার এই সম্পর্ক বাবা মেনে নিবে না। তুমি তোমার বাবা মার কথা ভাবতেছো, একবার আমার কথা ভাবো নাই? আজকে কতদিন যাবত আমি তোমার সাথে রিলেশন করি, একটা সেকেন্ড তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। প্রতিদিন চলে আসে এখানে দেখার জন্য। তুমি কি আরেকজনকে বিয়ে করে ফেলবা? আমি তোমার জন্য আমার বাবা মাকে কষ্ট দিতে পারবো না। বাহ, কি সুন্দর নাটক করলা তুমি এতদিন আমার সাথে। তুমি চলে যাও, আমি বাসায় চলে যাই। বাসায় চলে যাবা মানে? তুমি আমার সাথে আমার বাসায় যাবা, আমি তোমাকে কোথাও যেতে দিব না। আসলে তুমি রিয়েল লাইফে অনেক ভালো অভিনয় করতে পারো। আরে তোমরা কিসের অভিনয়ের কথা বলছো? আর না, তেমন কিছু না, চলো বাসায় চলো। এই ড্রাইভার, গাড়ি ঘোরাও। জি স্যার। স্যার, আপনাদের সাংসারিক জীবন কেমন চলছে? আরে 5 বছর রিলেশন করে বিয়ে করেছি, সংসার জীবন ভালো যাবে না? কি বলো এইসব? দেখো সাইম, বাসা থেকে আমার বিয়ে ঠিক করছে, আমাকে ওই ছেলেকে বিয়ে করতে হবে। সেদিন যেহেতু আমাকে সত্যটা বলে দিত, ওর পরিবার নয়, ও ওর নিজের ইচ্ছাই তাকে বিয়ে করেছে, তাহলে এতটা কষ্ট পেতাম না। আজ সত্যটা প্রমাণিত হওয়ার পরে মনে হচ্ছে বুক ফেটে চিৎকার করি। নারী, তোমার ভালোবাসা বিক্রি হলো টাকায়। আসলে ভালোবাসা কি টাকার কাছে হার মেনে যায়? আর যখনই সন্ধ্যাবেলা সূর্য অস্ত যায়, তখনই আমার জীবনটা অন্ধকার হয়ে যায়। তুমি হয়তো টাকা পেয়ে ভুলে গেছো আমাদের পুরনো স্মৃতি,
কিন্তু আজ এখন এইখানে দাঁড়িয়ে আমি তোমাকেই অনুভব করি।